পলাশ ফুল। আর কত নিয়েছি, আমার হাতে দাও না, ছাপ দাও। ও বাবা, আজ ভিডিওতে থাকছে আপনারা পুরুলিয়া একদিন বা দুদিনে কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কী বা প্ল্যান হবে, সেই সমস্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এবার আসি আপনারা পুরুলিয়া পৌঁছবেন কিভাবে। হাওড়া থেকে অনেকগুলি ট্রেন যায়, তার মধ্যে যেমন রাত্রি 12টা 5-এ চক্রধরপুর এক্সপ্রেস পৌঁছয় সকাল 6টা 28-এ। এছাড়াও সকাল 6টা 28 মিনিটে ছাড়ে রূপসী বাংলা এক্সপ্রেস, পৌঁছয় সকাল 11টা 55 মিনিটে। আরও একটি ট্রেন হলো পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, ছাড়ে বিকেল 4টে 50, পৌঁছয় রাত্রি 10টা 30 মিনিটে। এছাড়াও আপনারা যদি পুরুলিয়া বাসে করে যেতে চান তাহলে ধর্মতলা থেকে বাসে করেও যাওয়া যায়। এইমাত্র আমরা পুরুলিয়া জংশনে নেমেছি, এখন 10টা 40 বাজে। আর এই ভারী ভারী লাগেজগুলো দিয়ে পেরিয়ে ওপাশে নামতে হবে। তবে আমাদের যাত্রাটা ছিল একটুখানি উল্টো। কাশ্মীর থেকে ঘুরে ফেরার পথে আমরা আসানসোল নামি। আসানসোল থেকে টাটানগর এক্সপ্রেস ধরে পৌঁছই সকাল 10টা 40 নাগাদ পুরুলিয়া জংশনে। পুরুলিয়াতে এসে আমরা এই ছোট সিঙ্গেল বেডের রুমটা নিয়েছি, যার ভাড়া নিয়েছে 800 টাকা। আর কোনো রুম পেলাম না, ফ্রেশ হওয়ার জন্য বাধ্য হয়ে নিতেই হয়েছে। বাথরুমটা আছে পাশে। মার্চ মাসে আপনারা পুরুলিয়া আসলে অবশ্যই আগে থেকে হোটেল বুক করে আসবেন, না হলে সঙ্গে সঙ্গে এসে হোটেল নিতে চাইলে ভালোই ঝামেলা পোয়াতে হবে। রুমে একটু ফ্রেশ হয়ে এরপর আমরা এখন এসেছি খেতে, তার পাশেই একটা হোটেলে খেয়ে দিয়ে তারপর আমরা ঘুরতে যাব। আমরা যে হোটেলটিতে খাচ্ছিলাম এই হোটেলটিতে থাকারও ব্যবস্থা আছে। এই হোটেলটির নাম হলো বেঙ্গল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। স্টেশন থেকে আপনি যখন নামবেন ঠিক সামনেই যে রাস্তাটি সোজা চলে গেছে সেই রাস্তাতে গেলে প্রথম হোটেল পড়বে এটি। এখানে রুমের ভাড়া মোটামুটি 1000 থেকে 1200 টাকার মধ্যে। এই হোটেলটির ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও অনেক হোটেলের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। ভাত খেয়ে দিয়ে আমরা সঙ্গে বেরিয়ে পড়েছি। এখানে স্ট্যান্ড থেকে, স্টেশন থেকে নামার পরে সামনে যে স্ট্যান্ড আছে না, ওখান থেকে একটা গাড়ি নিয়েছি। আমরা আজকে ঝালদা সার্কিটটা ঘুরবো, সঙ্গে মুরগুমা ড্যাম আর 2-একটা স্পট দেখবো। সেইগুলো নিয়ে টোটাল আমাদের পড়ছে এই গাড়িটার ভাড়া 2500 টাকা। পেছনে আরও 2-3 জন ধরতো, আমরা সংখ্যা 4 জন, কী করা যাবে, 7 সিটার গাড়ি এটা। আপনারা ঘুরতে বেরোনোর জন্য স্টেশনে যাবেন। স্টেশন চত্বরের বাইরে ওখানে সব রকমের গাড়ি থাকে। নিজের প্রয়োজন মতো গাড়ির সঙ্গে কথা বলে তারপর ঘুরতে বেরিয়ে পড়ুন। দুপুর 12টা নাগাদ আমরা লাঞ্চ সেরে তারপর 1টার সময় আমরা ঘুরতে বেরোই। আজ আমাদের গন্তব্য ছিল ঝালদা সার্কিটটা ঘুরে দেখার জন্য। আপনারা চাইলে পুরুলিয়াতে আরেকদিন থেকে অযোধ্যার সাইডটাও ঘুরে নিতে পারেন, সেক্ষেত্রে সময় লাগবে 2 দিন। আর আমি আজকে আপনাদের সঙ্গে আমার যে ঘোরার প্ল্যানটি শেয়ার করব সেটি হলো একদিনের ঘোরার প্ল্যান।
পলাশরাঙা পুরুলিয়া দেখতে আমাদের যে কারণে ছুটে আসা, এত কষ্ট করে স্নান করে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি। ঝালদার সার্কিটটা আমরা ঘুরতে বেরিয়েছি। এই পাশে পলাশ গাছটা বেশি দেখা যায়। যাওয়ার সময় রাস্তার পাশে দেখলাম একটা বাগান, অনেকগুলো বাগান পেরিয়েই এলাম। প্রচুর লাল হয়ে ফুল ফুটে আছে, সঙ্গে কুঁড়িও আছে অনেক। তবে এই জায়গাটা নেমে একটুখানি ভাবলাম ঘুরেই যাই, কখন ফিরবো, সন্ধ্যা হবে, ঢোকা হবে কি হবে না সে যাই হোক। কিন্তু গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে আছে, দেখলে মনে হয় দূর থেকে যেন আগুনে রাঙা। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য ছিল আজকে শুধুমাত্র পলাশের টানে ছুটে যাওয়া। সেই পলাশ ফুল দেখতে গিয়ে তার সঙ্গে আমরা দেখে নিয়েছিলাম মুরুগুমা ড্যাম আর দেউলঘাটা মন্দির। পলাশ ফুল দেখার জন্য সবথেকে ভালো সময় হলো মার্চ মাসের ঠিক মাঝামাঝি সময়। এই সময় আসলে পলাশ ফুলের সৌন্দর্য সবথেকে বেশি দেখা যায়। তার কারণ একটু দেরি হলে মার্চ মাসের পরে ফুলগুলি ঝরে যায়, আর মার্চ মাসের আগে ফুলগুলি ফোটেও না, তখন কুঁড়ি অবস্থায় থাকে। এই পলাশ ফুল যতক্ষণ না গাছের পাতাগুলি ঝরে ততক্ষণ কুঁড়ি আসে না। পলাশ ফুল আর কত নিয়েছি, আমার হাতে দাও না, সব দাও। ও বাবা, অনেক ফুল গুড়িয়ে নিয়েছি। আবার কোনো বাগানে গিয়ে ঢুকবো, আরো বেশি করে ফুল নেবো, তাই তো? হ্যাঁ চলো আমি ঘরে নিয়ে যাবো। নিয়ে গিয়ে কি করবে? যে বাগানটায় নেমে দাঁড়িয়েছিলাম, এই বাগানটা অনেক বড়, যত দূর চোখ যাচ্ছে লাল হয়ে আছে। কিন্তু এতটা হেঁটে যাওয়া তো সম্ভব না, তাই সামন থেকে বেশ কিছুটা ঘুরে তারপর আমরা চলে যাচ্ছি। মার্চ মাসে আপনারা যখন পুরুলিয়া ঘুরতে আসবেন তখন অবশ্যই সঙ্গে একটি ছাতা রাখবেন, কারণ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় পুরুলিয়াতে গরম একটু বেশিই থাকে। যাওয়ার পথে আবারও একটু নেমে দাঁড়িয়েছি। এই গাছটার পাতা দূর থেকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে পলাশ ফুলের থেকে এর সৌন্দর্য কোনো অংশে কম নয়। নেমে বাধ্য হয়ে ছুটে আসতেই হলো। এসে দেখছি একজনের বাড়ি, আরও 2-4টে বাড়ি আছে পাশে গ্রামবাসীদের, তার মাঝখানে এই গাছ। অনেক পুরনো মোটা গাছ, আর পাতাগুলো নতুন পাতা বেরিয়েছে। নবপল্লবে শোভিত এই গাছটি পুরো লাল আর সঙ্গে সবুজের একটা সুন্দর আবহাওয়া, রঙিন করে রেখেছে গাছটিকে। যে গাছের নিচে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম, সেখান থেকে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে জল বোতলে শেষ হয়ে গেছে, দোকানও দেখতে পাচ্ছি না। বললো ভেতরে একটা টিউবওয়েল আছে, সেখানে জলটা খাওয়া যায়। এখানে জল নিতে হয়। এখানে ওই গাছগুলো আরও অনেকগুলো, 1, 2, 3, 4, 5টা পরপর। শুধু পলাশ নয়, আরও এই সমস্ত বিভিন্ন রকম গাছগুলির সৌন্দর্য আপনাকে বারে বারে টেনে আনবে। গাড়িতে যেতেই মন চাইবে না, মনে হবে পায়ে হেঁটেই পুরুলিয়াটা ঘুরে দেখি।
গাড়িতে উঠে আবারও আমাদের পথ চলা শুরু। মাঝখানে কালো পিচের রাস্তা, আর দুই দিকে দিগন্ত জোড়া বিস্তৃত এই সবুজ তৃণভূমি, সঙ্গে এই সুন্দর গাছপালা। রাস্তা দিয়ে আপনি যখন যাবেন, কখনো বা এইরকম গরুর দল, কখনো বা একদল ছাগলের সঙ্গে দেখা মিলবে, আর প্রতি সেকেন্ডে পাশে মিলবে পলাশের এই সুন্দর সৌন্দর্য। মুরুগুমা ড্যামে পৌঁছানোর কিছুক্ষণ আগে পুরুলিয়ার লোকাল একটি হাট পড়বে। এই হাটটি এই যে মন্দিরটি ছিল তার মধ্যেই বসে, তাছাড়াও বাইরে কিছু দোকানপাট বসে। এখানে সবজি থেকে শুরু করে মাছ, মাংস সব কিছুই পাওয়া যায়। দূরে ওই বিস্তৃত পাহাড়ের কোলে মুরুগুমা ড্যাম। আমরা প্রায় ড্যামের কাছাকাছি আসতে চলেছি। প্রথমে নিচের এই রাস্তা দিয়ে ড্যামের ওপরে নিয়ে যাওয়া হয়। ওপর থেকে এই ড্যামের ভিউটা সুন্দর দেখতে পাওয়া যায়। এই রাস্তাটি বেশ খানিকটা চড়াই, তবে সে অবশ্য গাড়িতে করেই উঠবো আমরা, পায়ে হেঁটে উঠতে হবে না। ওকে আটকাতে গিয়ে তো আমাদের ও আগে চলে যাচ্ছে, কারণ নিচে খাল আছে। পটপট করে কোথায় যাচ্ছে ওদিকে? এখন আমরা এসেছি উকামবুরু ভিউ পয়েন্ট। মুরুগুমা ড্যামের পাশে ওপর থেকে চারিদিকে দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে। চলেছি আমরা এখন সেই দৃশ্যটাই দেখতে। আমরা এই ভিউ পয়েন্ট থেকে যাচ্ছি, এটা ডান দিকে, আর নামার ঠিক বাঁ দিকে ওই জায়গাটায় যেতে বললো আমাদের ড্রাইভার। এখন ওই দিকটা গিয়ে দেখতে হবে কি আছে ওখানে। ড্যামের ওপর থেকে এই দিকের দৃশ্য যতটা না সুন্দর, তার থেকে এই যে রাস্তাটি চলে গেছে ডান দিক বরাবর, ওই রাস্তা দিয়ে গেলে খানিকটা ওপরে উঠতে হবে। ওখান থেকে ড্যামের ভিউটা আরও সুন্দর দেখতে পাওয়া যায়, কারণ ওপরে গাছপালা খুব একটা নেই। দুপুরবেলা যদি যান তাহলে সঙ্গে অবশ্যই ছাতা নেবেন, না হলে ড্যামের ওপরে দাঁড়াতেই পারবেন না। এখানে ওপরে বেশ কয়েকটি দোকান আছে। এই দোকানগুলিতে কোল্ড ড্রিঙ্কস, চিপস, চকলেট, ম্যাগি, শসা ইত্যাদি হালকা কিছু টিফিনও পাওয়া যায়। আর সঙ্গে অবশ্যই যেটা পাওয়া যায় সেটি হলো পলাশ ফুলের মালা। আমার মেয়ে এতক্ষণ যার খোঁজ করছিল, খুঁজতে খুঁজতে অবশেষে পেয়েও গেল। এই এক একটি পলাশ ফুলের মালার দাম ছিল 10 টাকা। ড্যামের এই ওপর থেকে চারিদিকের দৃশ্য যেমন সুন্দর, তার সঙ্গে ছবি তোলারও বেশ ভালো জায়গা। এখানে এসে বাড়ির লোকজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে
বেশ কিছুক্ষণ সময় কাটান, সঙ্গে অনেক অনেক ছবি তুলুন। আরও যদি পড়ন্ত বিকেলে আসেন তাহলে এখান থেকে সানসেট খুব সুন্দর উপভোগ করা যায়, যদিও এবার আমাদের সে ভাগ্য হলো না। আপনারা যদি কেউ দুপুর 12টা অথবা 1টার দিকে ঘুরতে বেরোন তাহলে আগে দেউলঘাটা মন্দির করে তারপর মুরুগুমা ড্যাম দেখতে আসুন। এবার আমাদের ভুল হওয়ার জন্য মুরুগুমা ড্যাম যেহেতু প্রথমে দেখেছিলাম, ঠিক সেই কারণে এখান থেকে সানসেটটা আর উপভোগ করতে পারলাম না। যদি মুরুগুমা ড্যাম শেষে আসেন তাহলে বেশিক্ষণ সময় এখানে কাটাতে পারবেন। এবার এখান থেকে আমরা যাব ড্যামের পাশ থেকে যে সরু রাস্তা চলে গেছে সেখানে। প্রথমে আমরা ড্যামের ধারে না গিয়ে ওপরে এসেছিলাম, এবার যাব ড্যামের কাছ থেকে নিচে। ওপরে ভিউ পয়েন্ট থেকে মুরুগুমা ড্যাম আর সঙ্গে রাস্তা আর এই গাছপালাগুলোর খুব সুন্দর ভিউ আসছিল, ওখান থেকে দেখেছি। আবার নিচে মুরুগুমা ড্যামের বাঁধ থেকে যাচ্ছি আমরা এখন গাড়ি নিয়ে। ওই ডান দিকের বিস্তৃত জায়গা জুড়ে ড্যাম, ড্যামের জলে হাঁস ভেসে বেড়াচ্ছে আর এখান থেকে একটা রাস্তা করা আছে। আমার মেয়ে নিচে নেমে গেছে জল ঘাঁটবে। যাচ্ছি বাবা। পুরুলিয়া স্টেশন থেকে মুরুগুমা ড্যামের দূরত্ব মাত্র 47 কিলোমিটার। আসতে কম বেশি 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। মুরুগুমা ড্যামকে বিদায় জানিয়ে আবারও আমাদের পথ চলা শুরু। এবার চলেছি পড়ন্ত বিকেলে দেউলঘাটা মন্দির দর্শনে। এই মুরুগুমা ড্যাম থেকে দেউলঘাটা মন্দিরের দূরত্ব হলো 15.9 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে প্রায় 40 মিনিট। আমরা দেউলঘাটা মন্দিরে চলে এসেছি। পাশ থেকে বয়ে চলা এই নদীটি হলো কংসাবতী নদী। এই নদীর পাড়ে নেমে খানিকক্ষণ কথা বললে নদীর সঙ্গে খুব ভালো লাগে। এই দেউলঘাটা মন্দিরে ঢোকার রাস্তাটি ত্রিকোণ আকৃতির। এখানে এই মা দুর্গার প্রতিমা সঙ্গে গণেশ, কালী, এই মূর্তিগুলি অনেক পুরনো। এখানে আগে 3টি দেউল ছিল, বর্তমানে 2টি দেউল আছে। সংরক্ষণের অভাবে দেউলগুলি প্রায় ভগ্নপ্রায় অবস্থা। আমরা এখন এসেছি দেউলঘাটা মন্দির দেখতে। মন্দিরগুলো আপনাদেরকে আমি দেখালাম। আর সেই পুরনো রাজার আমলে যে দেউলগুলো ছিল, 2টো দেউল এখানে পরপর 2টো, ওগুলো আছে এখন।
পুরুলিয়ায় এখন যেহেতু ফুলের সময়, তাই গাছে গাছে মৌচাকের বাসা, আর সঙ্গে শিমুল গাছে টিয়া পাখির কলতান। শুনতে বেশ ভালো লাগলো। আজকে আমাদের ঘোরা প্রায় শেষের দিকে। মন্দির থেকে ঘুরে তারপরে আমরা পলাশের বাগানে ঢুকেছি। পলাশ গাছের ডাল নিয়েছি, বাড়িতে গিয়ে বসাবো, চারা তৈরি করবো। ভীষণ প্রিয় ফুল আমার পলাশ। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, ওই পুরো যেন ডিমের কুসুমের মতো। চলেছি সামনে, আরো এত পলাশের বাগান এখানে, দেখে তো শেষ করা যাবে না। ওদিকে সূর্য অস্ত চলে যাচ্ছে, তাই সামনের দিকে আবার একটা বাগান চোখে পড়েছে, সেখানে যাচ্ছি। মনে হয় যেন সব বাগানেই নেমে নেমে দাঁড়াই আর সব গাছগুলোকে ছেড়ে ছেড়ে দেখি। আমি 3টে পলিতে পলাশ ফুল দিয়েছি। এখানে ডালে পলাশ ফুল আছে, আর এখানে তো পলাশ ফুল দেখাই যাচ্ছে। এইখানে চলে এসেছি আবার একটা পলাশের ভ্যালিতে। এখন ফুল খুঁজে খুঁজে যাচ্ছি কোন গাছটা বেশি ফুল আছে। হ্যাঁ, সামনেই দোল, তাই কিছু পলাশ ফুল কুড়িয়ে নিয়ে এলাম দোলের জন্য। পলাশের বাগানের তো এখানে শেষ নেই, যত দূর চোখ যায় মনে হচ্ছে যেন পুরোটাই যায়, কিন্তু ওদিকে সূর্য নেমে আসছে, তাড়াতাড়ি সেরে নিয়ে আমাদের যেতেও হবে। চলো চলো, কিছু ফুল ঝরেও গেছে, কিছু গাছে এখনো কুঁড়ি আসেনি। এই যে খাঁচিগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু ফুল হয়ে ঝরে গেছে নিচে, অল্প অল্প আর ফুল আছে কিছু গাছে। আজকের মতো এই পর্যন্ত আমাদের ঘোরা, আজকের মতো শেষ। এই 13 দিনের ঘোরা এখানেই ইতি টানলাম। এবার ফিরবো বাড়ির পথে। মনটাও একটু খারাপ লাগছে, এবার হোটেলে গিয়ে ব্যাগপত্র নিয়ে যেতে হবে ট্রেনে। আমাদের ঘোরা 13 দিন, মানে আমরা কাশ্মীর 12 দিন ঘুরে 13তম দিনে এসেছিলাম পুরুলিয়া ঘুরতে। গাড়ি, হোটেল, ট্রেনের নাম্বার সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজন হলে আপনারা দেখতে পারেন। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন। মন দিয়ে আপনারা সবাই খুব 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 আনন্দ করে দোল খেলুন, আর অবশ্যই ভালো থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন। দিগন্ত বিস্তৃত এই পলাশকে ছেড়ে বিদায় জানাতে মন যেন চাইছে না। যার শেষ ভালো তার সব ভালো, তাই শেষবেলায় গাছে একটি বসে থাকা বড় ময়ূরের সঙ্গে দেখা হলো। খুব মিষ্টি সুরে সে আমাদের বিদায় জানালো।